ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ট্রুথ সোশ্যাল পোস্টে বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির সময়ে যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। গাজায় শান্তি প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করা কাতার ও মিশরীয় কর্মকর্তারা চূড়ান্ত প্রস্তাবটি উত্থাপন করবে বলেও জানান ট্রাম্প। গাজার পরিস্থিতি কেবল খারাপই হতে থাকবে উল্লেখ করে হামাস চুক্তিটিতে রাজি হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুদ্ধবিরতির শর্তগুলো কী সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্প বলেন, কাতার এবং মিশরীয়রা যারা শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করেছে তারা এই চূড়ান্ত প্রস্তাবটি বাস্তবায়ন করবে। আমি আশা করি হামাস এই চুক্তিটি গ্রহণ করবে, কারণ এ যুদ্ধে উন্নতি হবে না, এটি কেবল আরও খারাপ হবে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা বন্ধ করতে চান বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ জনের প্রাণহানি হয়। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণহানি ৫৬,০০০ ছাড়িয়েছে।